আমি পত্রিকাতে পড়ছি একজন বাড়িতে বিড়াল পুষত, ওই বিড়ালের সাথে বিয়ার দিয়ে দায়িত্ব করছে, তার সাথে বিড়ালের বিয়ে। এটা কোনো সিস্টেম আছে? পুরুষ পুরুষকে বিবাহ করে কেন? মেয়ে মেয়েকে বিবাহ করতেছে, টাকা দিয়ে ব্যয় করে বিদেশে এক কুত্তা হয়ে গেছে। কুকুরকে দেখলে মানুষ একটু দূরে সরিয়ে দেয়, আর সে মানুষ হয়ে তার ইচ্ছা হয়েছে সে নিজের কুত্তা হয়ে কথা খেয়াল করছেন। আরেকজনে 5 লক্ষ টাকা ব্যয় করে সে নেকিরে ভাবিস, পত্রিকায় বলেন না আপনারা, নেকিরে ভাবিস, টাকা ব্যয় করে নেকিরে ভাবিস, টাকা ব্যয় করে কুকুর হয়েছে। মানুষের দিতে হবে, এগুলো কেন করতে? মানুষের দিতে হবে। স্বাধীন ফিলিস্তিনিদেরকে ইসরায়েলেরা প্রায় 40,000 নিরপরাধ নারী শিশুকে তারা মেরে ফেলে খুন করে। কোথায় আছে সেটা? মুসলিম নিধন চলছে গোটা বিশ্ব পৃথিবীর মুখে। সারা পৃথিবীর মুখে 300 থেকে 350 ধর্মমত আছে, তার মধ্যে হলো এই ইহুদি ধর্ম হলো 3 নম্বরে, আর 1 নম্বরে আছে খ্রিস্টান ধর্ম, দ্বিতীয় আছে ইসলাম ধর্ম। খ্রিস্টান ধর্ম হলো সারা পৃথিবীর বুকে প্রথম স্থান। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 550-580 বছরের গ্যাপ শূন্যতা। এই বিশাল এই সময়ের মধ্যে এবং সেই পর্যন্ত এই ধর্মমত প্রচলিত ছিল। অর্থাৎ খ্রিস্টান ধর্ম হলো সারা পৃথিবীর বুকে হলো 1 নম্বর সংখ্যায়। এরপর স্থান হলো ইসলাম ধর্ম, এরপরের স্থান হলো ইহুদি ধর্ম। এই ইহুদিদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার বন্ধ করেছে। সারা পৃথিবীর বুকে একটা বিশ্বযুদ্ধ লাগাই দেওয়ার মতো পায়তারা তারা শুরু করছে। ব্যাপার একটাই, মুসলমান নির্মাণ করো। আগামী মোটামুটি 30-40 বছরের মধ্যে আশা করা যায় খ্রিস্টান ধর্মের অবলম্বী যারা আছে এবং মুসলমান যারা আছে সমান সমান হয়ে যাবে। এরপরে 20-50 বছর পরে গোটা বিশ্ব পৃথিবীর বুকে ইসলামের পতাকা উঠবে আলহামদুলিল্লাহ। এগুলো সব জরিপ করে তারা, জরিপ করে মাথা খারাপ হয়ে গেছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতির মধ্যে আঘাত ভেঙে খুন করার পরিকল্পনার মধ্যে তারা নামছে। নারী শেষ করে দাও, শিশু মেরে ফেলাও, আর যুবক হবে না, মেয়েদেরকে মেরে ফেলবে সামরিক মানুষ, আর মুসলমান জন্ম হবে না। কিন্তু আসলে কি তাই? ইসলাম ঘরে ঘরে আছে, কোরআন ঘরে ঘরে আছে, বাচ্চা শিশুদের মধ্যে আছে। পৃথিবীর কোন বড় শক্তি, কোন প্রচন্ড গতি কোরআনুল কারীমের সামনে কখনো দাঁড়িয়ে পারবে না ইনশাআল্লাহ। বিবেক বিবর্জিত দেখেই তো আজকে এরকম নিধন চলছে। আমরা বাঙালি, আমরা ছোট জায়গার মধ্যে ছোট মানুষ আছি, কিন্তু সাহসটা আমাদের অনেক বিরাট। জাতীয় পর্যায়ে যদি আমরা হুকুম পাই, জাতীয় পর্যায়ে যদি হুকুম পাই, আমেরিকা যত অস্ত্র দিক, চাই কিছু দিক, ইমানের পছন্দ গতির সামনে কিছু খাটবে না। সেই ধরনের পরিস্থিতি যদি আসে, ইসলামের দুশ্মন, কোরআনুল কারীমের দুশ্মন, নবীর দুশ্মনদেরকে পৃথিবীর মানচিত্র থেকে উড়াই দিতে হবে। মুসলমানের রাজ্যে আরে দেখবে বিশ্ব ইস্তেমা, মানবতার বিশ্ব ইস্তেমা।
যারা ইসলামী দলগুলি আছেন, পীর মাসের কুরবানি দিন আছেন, আলেম ওলামা আছেন, তারা বিভিন্ন খণ্ড খণ্ড দলে বিভক্ত না হয়ে তারা একত্রিত হন। তারা একত্রিত হন, হাতে কোরআনুল কারীম নেন। কোরআনুল কারীম দুইটা না একটা, বুখারী শরীফে দুইটা না একটা। নবী কি একজন নাকি? আখির জামানার নবী তিনি একজনই নবী। দল এত কেন? এত দলে বিভক্ত না হয়ে একত্রিত হন ইনশাআল্লাহ। একত্রিত হন, শক্তি একত্রিত হয়ে শক্তি নিয়ে কাজ করেন, মহব্বত ভালোবাসা দিয়া। কোন রক্তপাত করা লাগবে না, এমনি বিজয় হবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন কেউ না কেউ পৃথিবী কেউ কি কেউ মাইনা চলে, সেই মান্যতার পিছনে থাকে কোরআন এবং সুন্নাহর সে আলো। কোরআন সুন্নাহর সে আলো নিয়ে আমরা একজন মানুষের সাথে মহব্বত লাগাইছি, ভালোবাসা লাগাইছি। কখনো মা সদিকিন, আল্লাহ পাক কোরআনের কারিমের মধ্যে ইরশাদ করেন, ভালো মানুষের সঙ্গী হইয়া যাও। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে রুজু হইছে তুমি তার কথা শোনো, তার সাথে মহব্বত রাখো। সুবহানাল্লাহ। সূরা লুকমান। আজকে এই মাহফিলের আয়োজন আগামীকাল সকাল ৯টার থেকে ইনশাআল্লাহ তাআলা আরম্ভ হবে। আজকে বৃহস্পতিবার, আজকে যারা উপস্থিত হয়েছেন সব রোজার ঈদের বরকত তার একটু বেশি হয়েছে না? আলহামদুলিল্লাহ। বৃহস্পতিবার রাতটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের রাতটিতে যারা জিকির আজকার মধ্যে যারা লিপ্ত যারা থাকবেন, অসংখ্য ফেরেশতা আমাদের সঙ্গে শরীক হবে। অদেখা অদৃশ্য কিন্তু অন্য জাতীয় আছে, ফেরেশতাও আছে। ওই জাতির শক্তি আজকে কম, তাদের শক্তি শনিবার আর মঙ্গলবার। আজকে হলো ভালো জিনিসের শক্তি। আলহামদুলিল্লাহ। ফেরেশতাদের শক্তি আলহামদুলিল্লাহ। খালি আলো, লাইট আর লাইট, খালি আলো আর আলো। ইয়া তো পান খাইলে পান সাবে লিখলে বুঝবেন কোন জায়গা থেকে। চিন্তা করার সহজ থাকার সুযোগ পাইলেই পান। আর একটু চিন্তা ফিকির করে, চিন্তা চিন্তা নাই, ফিকির গোল ফিকির নাই, কোনো কিছু নাই, হবে কেউ বেকারে দিচ্ছে। ধ্যানে থাকা লাগবে, খেয়ালে থাকা লাগবে। খেয়ালে থাকতে থাকতে আসবে, অন্তরের খেয়ালে, দিলের খেয়ালে, কলবের খেয়ালে থাকতে হবে। থাকতে থাকতে ভাসবে, খেয়ালে থাকতে থাকতে ভাসবে। খেয়াল নাই, খেয়াল নাই, খেয়াল নাই, তাহলে কেউ দেখি পুকুরে বসি ফেলে, নদীতে বসি ফেলে, যদি ধ্যান খেয়াল না থাকে, মাছ কোন সময় আদার খাই চলে যাবো, মাছ কিন্তু আর ধরবে না। অত আমরা যারা আসছি কোন কারণে আসছি কিনা? কোন কারণ আছে। আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠাইছে, কোন কারণ আছে, কোন কারণ আছে। চোখ দিছে, কারণ আছে, চোখটা দেখি। এরপর জিহ্বা আছে, কারণ আছে। খাই, জাল খাই না, মিঠা খাই না, শুকে খাই, তা বোঝা যাবে। প্রত্যেকটা জিনিসের পিছনে কারণ আছে, তার সৃষ্টির পিছনে। মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ বলেন কিছুই বেহুদা বানাই নাই, খেল তামাশার জন্য বানাই নাই, সবই মানবের কল্যাণের জন্য, মানুষের জন্য। একটু জ্ঞান বুদ্ধি খাটাও। আফালা তাকিলুন, একটু কি জ্ঞান নাই, আকল নাই, একটু কি অস্পষ্ট জ্ঞান নাই? একটু আকল, একটু জ্ঞান খাটাইলে আমার অস্তিত্বের প্রকাশ পাইতে বান্দা। সুবহানাল্লাহ। মানুষ নিজের জীবনেও কোনো চিন্তা করে না, নিজেরটা কোনোদিন চিন্তা করে না। বলবেন কেমনে? আপনারা নাকি চিন্তা করেন না তো? আপনি টাকার চিন্তা করেন, টাকা ইনকাম করতে যায়া, ইটালিতে যায়া, ওই গ্রিসের পথে, গ্রিসে যাইবার যায়া নদীতে শরীর সমাধি হয় না? চিন্তা করছে, টাকার চিন্তা করছে।
টাকার চিন্তা করতে যায় ডামের ভিতরে ঢুকছে, যে ডামের মধ্যে মানুষ মনে করে তেল দিছে, পরে ডাম ভাসায় দিছে, মরে গেছে। নিজের চিন্তা কি করছে? অর্থের চিন্তা করছে। হাইরে পাতকি অর্থ, দুই সব মানুষের মূল। অর্থ ছাড়া জীবনের অর্থ নাই, অর্থ হয়েও জীবন নিরর্থ হয়ে গেল। কাজে খুব সাংঘাতিক কথা। এজন্য কবি বলে, নবী গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নবী গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর করে কি বাসি বা খুদাবাস। টাকার পকেটে যাও না, টাকা যেন তোমার পকেটে থাকে। টাকা হইলে আল্লাহরে মিলে, টাকা হইলেও আল্লাহরে হারায়। টাকা এবং পয়সা, অর্থ, ধন সম্পত্তি যদি তোমাকে গ্রাস করে ফেলে, আল্লাহ হারিয়ে যাবে। এগুলোকে নিজের নিয়ন্ত্রণে যদি আল্লাহ আল্লাহ রাসূলের কাজে যদি লাগাও, তাহলে দেখা যায় করে আল্লাহরে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ আজকে এমন একটা উদ্দেশ্য নিয়ে আমরা আসছি। হাদিস শরীফের মধ্যে আসছে, আজকে বৃহস্পতিবার না, আগামীকাল ঈদের দিন, আজকাল ইবাদতের দিন। আজকে প্রত্যেকটা মানুষের যাদের পিতামাতা আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে, তাদের রুহটা এতিমের মতো ঘুরতেছে। বলে ওরে সন্তান, ও ভাই, আমার একটা সুবহানাল্লাহ দাও, আমার একবার আলহামদুলিল্লাহ দাও, আমার একটা সুবহানাল্লাহ কম হয়ে গেছে। স্বামীর একটা সুবহানাল্লাহ কম করবে, নেকের পাল্লা পাতলা হয়ে যাবে। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যাবে যে আমার একটা সুবহানাল্লাহ দেন। কয় কেন? আমার নেকের পাল্লা পাতলা হয়ে গেছে, আমি তো জাহান্নামে যাই। কয় যাই, তুমি যাও দুনিয়াতে আমার এত উপকার করছে, এত কষ্ট করে দিচ্ছে, যাও একটা সুবহানাল্লাহ দিলাম। স্বামী একটা সুবহানাল্লাহ তার স্ত্রীকে দিয়ে দিবে। দেওয়া দেওয়ার পরে স্বামীর নেকের পাল্লা পাতলা হয়ে যায়। স্ত্রী জান্নাতে যায়, এখন স্বামী জাহান্নামে যায়। স্বামী বলে, আল্লাহ আমি সুবহানাল্লাহ দিয়েছিলাম, এখন দিন না। কেন? আমার নেকের পাল্লা পাতলা হয়ে গেছে। এখন স্ত্রী বলবে যে তুমি দিশো দিস, আমি ফেরত দেবো না। না, তা হবে না, আমার ফেরত দেবো। শেষ পর্যন্ত বিচারের ফয়সালায় আসবে, সুবহানাল্লাহ ফেরত দিতে হবে। স্ত্রী বলল যে আমার মহারানা কো, মহারানা বাংশিলা মহারানা দেও নাই, এ মহারানা টেয়া ফালাও। আর মহারানা টাকা নিয়ে কবর হয়েছে নাকি হাসন ময়দানে? হয়তো হয় মহারানা দিবে না, এটা সুবহানাল্লাহ দিবে। এখন স্বামী আইতে গেছে বিপদে, মহারানা দিতে পার নাই, সুবহানাল্লাহ দিচ্ছে। এক সুবহানাল্লাহ নেই, স্ত্রী জান্নাতে যাবে, স্বামী জাহান্নামে যাবে। বিশ্বাস হয়? আখিরাত বিশ্বাস করলে বিশ্বাস করতে হবে। ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াওমা মানে উযকুরিল ইয়াওমা, সেই দিনকে স্মরণ করো যেদিন আমার ভাই ভাইয়ের থেকে দূরে যাবে, স্ত্রী স্বামীর থেকে, আর পিতা মাতার থেকে সব দূরে চলে যাবে। সবাই ভাইরা পেরেশান হয়ে যাবে। হাসরের ময়দানে পরিচিতি, নিজস্ব পরিচিতি মানুষদেরকে আল্লাহ পাক একত্রিত করে দিবে। কেউ কেউকে সাহায্য পাবে, একটুখানি পরিচিতি মানুষ দেখার পরও সে মুখটা ঘুরে অন্যদিকে চলে যাবে। সে ভয় পাবে এবং বোধহয় আমার কাছে একটা সুবহানাল্লাহ চাবে। আজকে সেই দিন, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার রূহটাকে ছেড়ে দেওয়া হয়। তুমি তোমার ছেলে সন্তান পিতা মাতা কিছু নিয়ে আসো, রূহটা তখন আপনার পিছিয়ে আসে, আমার পিছনে আসে, রূহ পিছিয়ে পিছিয়ে ঘুরে, রূহ পিছিয়ে পিছিয়ে ঘুরে। আমি কি মিছা কথা বলি? রূহ পিছিয়ে পিছিয়ে ঘুরে, পিছিয়ে পিছিয়ে ঘুরে। আমার একটা সুবহানাল্লাহ দাও, আমার একবার একটা আলহামদুলিল্লাহ আমাকে দাও। আমরা তো বুঝি না, আমরা তো অবুঝ মানুষ। বাড়িতে চলে যায়, এখানে চলে যায়, আবার রূহটা চলে যায়, তাকে সীমালা আটকানো হয়। আবার পরবর্তী সপ্তাহে আসে। আজকে সব রূহ উপস্থিত, কত এতিম রূহ, কত পরিচিত জন আপনারা আমার সবাই উপস্থিত। কাল আগামীকাল সারাদিন কত উপস্থিত থাকবে, আবার বিকালে সন্ধ্যার পরে
রুহটা আবার আটকানো হবে। এইভাবে করে রুহগুলো বলবে যে আমাকে কিছু দিলা না, তোমার মৃত্যুর পরে দেওয়ার মতো, তোমার দেওয়ার মতো কেউ যদি আর থাকে না। জামাতা সাহেবুল ফাদুহু, যখন তোমার পরিচিত আপন স্বজন কেউ চলে যায়, দোয়া করো তার জন্য। আর সেই দোয়ার জন্য তিনটি জিনিস পৃথিবীর মধ্যে রেখে দিতে হবে। দরকার কয়টা? হাদিস শরীফের মধ্যে আসছে যে জামাতাল ইনসানি ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়। তিনটা আমলনামা চালু থাকে। আও ইলমিন ইনতাফাউ বিহি, যদি কাউকে সে ইলমের দ্বীন শিক্ষা দেয়, কোরআন শরীফ শিক্ষা দেয়, হাদিস শরীফ শিক্ষা দেয়, তাহলে এই উপকার সে কবরে যাইয়া পাইব। আলহামদুলিল্লাহ। আও সাদাকাতিন জারিয়াতিন, এমন জনহিতকর কাজ, এমন দান, এমন সদকা প্রবাহমান যা সে করে গেল দুনিয়ার বুকে, সেই সব পুলিশে নামাজ পড়তে যাওয়া। 3 নম্বর, আর ওয়ালাদিন সালিহিন ইয়াদউহু লাহু, নেককার ছেলে সন্তান পৃথিবীর মধ্যে রেখে গেল, যারা নাকি পিতা মাতার জন্য দোয়া করবে। সন্তান পিতা মাতার জন্য যা কাঁদবে, অন্য মানুষকে তাই কাঁদবে। এই নেককার ছেলে সন্তান যে পিতা মাতার মৃত্যুর পরে ভুলবে না, ওই পিতা মাতাকে স্মরণ করে জিকির করবে, সওয়াব রেসানি করবে, বাবার জন্য জনহিতকর কিছু করবে, এদিককে দান করবে, মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন হাদিস কিনে দিবে, কাউকে কোনো ঘর করে দিবে, পিতা মাতার নামে জীবন দিয়ে দেবে, একটা ব্রিজ কালভার্ট করে দিবে, এবং ওই পিতা মাতার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের পিতা মাতাকে তুমি অনুরূপভাবে তুমি তাদের প্রতি রহম করো, যেভাবে আমাদেরকে আমাদের পিতা মাতা ছোট বয়সে আমাদেরকে লালন পালন করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আফসোস মানুষ পিতা মাতার জন্য সন্তানেরা দোয়া করবে কেমনে। আল্লাহ বলেন, আমি তাও শিখিয়ে দিচ্ছি। চিন্তা দূর হবে কেমনে, এই দোষ শিখে দিচ্ছি। বিপদ মুক্তি হবে কেমনে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন করো, বিপদ মুক্তি হবে। এই দোয়া শিখে দিচ্ছি। সমস্যায় পড়ো, সমস্যা থেকে কেমনে সমাধান হবে তাও শিখে দিছি। ইদা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বেশি বেশি পড়ো। মানসিক দুশ্চিন্তা দূর হবে কেমনে তাও শিখে দিছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশি দিন বাঁচবা কেমনে পৃথিবীর মুখে তাও শিখে দিছি। সূরা দুহান তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। পাচন চাও গরিবি দূর হয়ে যাবে শিখাই দিছি। সূরা ওয়াকিয়া পড়ো। সুবহানাল্লাহ। নফল নামাজ পড়ো, মেসাজ পড়ো, আয়াতুল কুরসি পড়ো। যদি পড়তে পারো তাহলে পরে ওই দিন অনাহারে থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সব শিখাই দিয়েছি। এই সব কিছু শিখাই দেওয়ার পরে মা ফারুকা বিরক্তিকাল কারীম, কোথায় চলছ আমি দয়াময় প্রভু দিয়ে কোথায় তোমাকে অভ্যন্ত করে নিয়ে গেল। আমার পাকড়াও, আমার ধরা খুব সাংঘাতিক হবে আসরের ময়দানে। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ পাক বলেন, আমার ধরা উপরে আর কোনো ধরা নাই। আমি খালি সুযোগ দিব, আমি সুযোগ দিতেই থাকবো তোমার মৃত্যু পর্যন্ত। এই ছাড় দেব, ছাইরা দেব। আল্লাহ ছাড় দেবে, ছাইরা দেবে না। সাংঘাতিক কথা এটা। শয়তান যে কোনো ভাবে হোক কুমন্ত্রণা দিয়া এই আধ্যাত্মিক জগতের, এই জগৎ থেকে, জিকির থেকে, ধ্যান থেকে, খেয়াল থেকে ফিরাইয়া নিয়ে যাবে। শয়তানের সাথে পাল্লা পাল্লি হচ্ছে। শয়তান নিজেই বলছে যে আমি পথ কষ্ট করে দিব, অনেক মানুষদেরকে জাহান্নামে বানিয়ে দেব, তবে তোমার কিছু মুখলেস বান্দা আছে যাদেরকে আমি পথ কষ্ট করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শয়তান ঠিকই, আমার কিছু খালেদ বান্দা আছে, আমার কিছু আশিক আছে, আমার পাগলের আছে। যখন যারা জিকির করে, ইজা যাকারাল্লাহ খালাসা ওয়া ইজা কাফালা ওয়াসওয়াসা,
গতিতে জিকির করে শয়তান খানাসা দূরে চলে যায়। জোরে জোরে বল সুবহানাল্লাহ। সেই জিকিরের প্রচন্ড গতির কারণে তারা দূরে চলে যাবে। এই জন্য আধ্যাত্মিক জগতে পীর মাসের পূর্বানি তাদের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার মাধ্যমে, তলবের রিয়াজতের মাধ্যমে, আল্লাহর জিকিরে ধ্যান ধ্যানের মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা কলম থেকে চলে যাবে। আমার মুর্শিদের সেই বলিষ্ঠ নেতৃত্বে আজকে তাদের প্রতিষ্ঠিত হয়ে আল্লাহর আসে, আল্লাহর পাগলেরা বাংলার জমিনে আমার চিন্তা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের প্রচন্ড গতি চলছে, চলবে। রাজি আছো? নারে তাকবীর, নারে তাকবীর। আলিকুম দরবার শরীফ, কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নতের আলো, পটল বিলের বিশ্ব ইজতেমা, 2024 সালের বিশ্ব ইজতেমা, মুর্শিদ কামাল শতকরা, পীর মুরিদের শতকরা, নারে তাকবীর। প্রোগ্রাম মনে থাকবে তো? আটা যুক্ত বাদ হয়েছে দরবারের শত্রুরা। এটা চালাই দেবেন। আমি যখন বলবো তখন এটা স্লোগান বন্ধ করবে। আমার বলার আগ পর্যন্ত স্লোগান চলবে ইনশাআল্লাহ। 5 কোটি মানুষের টার্গেট মাঠে নামছি ইনশাআল্লাহ তাআলা। আপনারা চাই মনে করেন হইয়া কিন্তু যান। এর কি একটা জিনিস মনে করলেন 50 লক্ষ 1 কোটি মানুষকে আজকের কথা, আজকের কথা অনেকে মনে মনে হয়তো মনে করতে পারেন যে এটা কি একটা অসম্ভব। অসম্ভব জিনিসকে সম্ভব পরিণত করার জন্য মাঠে ময়দানে নামছি ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। ঠিক। ইনশাআল্লাহ বলছি হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। ইনশাআল্লাহ না করলে ওই তো আর বিসমিল্লাহির রহমান না বললে বরকত হইতো না। সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ বলছিলেন না, নিয়ত করছিলেন আমার যতগুলি স্ত্রী আছে আজকে রাতে সবার সাথে একান্তে বসবাস করব, সবার ঘরে একজন করে আমার সন্তান হবে। বিসমিল্লাহ বলতে বলে গেছিল, সন্তান হয়েছিল জি না, একজন হয়েছিল, তাও মাথা নাই, হাত নাই, ঠ্যাং নাই, বিকলাঙ্গ। আল্লাহ বলেন যে সুলাইমান ভুল করছিলেন, বিসমিল্লাহ মাথা খেয়াল করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। পরিচিত নাই, আল্লাহ আমাদের সাথে আছে। মরার পর থেকে আল্লাহ পাক বাঁচিয়ে আনেন নাই? হযরত মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে আনেন নাই? চরম 70 পুরে লালন পালন করেছে সে আল্লাহ, ছিলেন, আছে, থাকবে। সুবহানাল্লাহ। দিন যায় আল্লাহ একটু পাওয়ার করবে নাকি পাওয়ার পারে? না না না, পারে না। আল্লাহর কোনো বাড়া কমার কোনো প্রশ্ন নাই। আল্লাহ আল্লাহ, এই আল্লাহ সাথীরা আল্লাহই। ওই আল্লাহ আগে যে পাওয়ার পারছে, আল্লাহ কি পাওয়ার পারছে? আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ জামির ওয়াল বাতিন। অতএব ইনশাআল্লাহর উপর ভরসা করে কাজ চালাইছি, কোনো ভয় আছে? ডিক্লারেশন দিছে কে? আমি দিছি। আপনারা খালি ভালোবাসা দিবেন। চলছে কাম প্রচন্ড গতিতে, হয়েই কিন্তু যাবে, হয়েই কিন্তু যাবে। এই জিকির, এই প্রচন্ড গতি, আমার পিতার প্রতিষ্ঠিত দরবারের হিসাবপত্র, এই কার্যকলাপের পিছনে সামান্যতম আদালতি সুস্থতার হিসাবপত্র মিলে করলে লাভ নাই। স্লোগান চলবে, এই স্লোগান অনেক মানুষকে ভীত সন্তুষ্ট করে দিবে। এই জন্য মুসলমানের স্লোগান নারীতে করে আল্লাহ করে সাংঘাতিক জিনিস। ঠিক। এখন নারীতে করে আল্লাহ করে বলে স্লোগান দিলে 9 মাসে অন্তত 7টা ডেলিভারি হবে না। অতএব সেইটা আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বিন না,
বিসমিল্লাহির রহমানির রহিম এটা আওয়ামী লীগের না, এটা মুসলমানের। আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে যারা বিশ্বাস করে তাদের জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সেই জাতির নেতৃত্ব যারা দিবে তারা যখন আউযু বিল্লাহি বিসমিল্লাহ ভুলে যাবে তাদের বক্তৃতার মধ্যে কোনো মঙ্গল হতে পারে না। ঠিক। সেই বক্তৃতা দেশের ভাগ্যের উন্নয়ন কিছুই হবে না। প্রত্যেকটা মঞ্চের মধ্যে প্রত্যেকটা নেতাকে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সব যা কিছু চলে আল্লাহ পাকের হুকুমের, সব আসমান এবং জমিন সব কিছু চলে। বৃষ্টি হয়েছিল না, এমন কোন মেশিন আছে বৃষ্টি নামাইতে পারে? ভবিষ্যতে কিছু মেশিন আইসতো যাই, কিছু মেশিন তাই না মেঘ নামাই ওইটা বলে নাই। এরকম কিছু মেশিন যন্ত্র আবিষ্কার হয়ে যাবে যে মেশিন যন্ত্রে বৃষ্টি তাই না নামাবে অল্প পানি, ওটাতে লাভ হবে না। তবে কিছু পারবে তারা, আমার মনে হইতে এমন কিছু বিজ্ঞানের আবিষ্কারের ফলে এমন কিছু হবে, মানুষ খালি ওই রুহুটাই দিতে পারবে না, সবই পারবে। দেখেন দেখেন যে ভূতাম টিভি দিলে 5000 মাইল থাকে যায়, ঠিক মতো বোমটা ফেলে না। এমন কিছু আছে সারা পৃথিবীর মানুষই মারা যাবে, সব কিছু হয়ে যাবে। এমন একটা পরিস্থিতি হবে তখন, যার ফলে মানুষ তখন স্রষ্টা আল্লাহ পাক যা কিছু সব মানুষ ভুলে যাবে। পাপাচার গুনাহ অপরাধের মধ্যে মানুষ লিপ্ত হয়ে পড়বে। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লা, জমিনের নিচে যত ভূগর্ভস্থ যত স্বর্ণ রূপা যা কিছু আছে সব ভূমি সব উঠে দিবে এবং মানুষ বলবে এই টাকা এই পয়সা এই স্বর্ণ কে দিবে? এটা আমার কাছে কোনো মানুষ। আজকে এই স্বর্ণের জন্য, আজকে এই টাকার জন্য, আজকে এই পয়সার জন্য আমি আমার ভাইকে খুন করছি, আমি আমার বোনকে খুন করছি, আত্মীয় স্বজনকে খুন করছি, মেরে ফেলছি, এখন তো কেউ নেই নাই। এমন হয়ে যাবে আল্লাহ 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 বলবে, একজন মানুষও থাকবে না। আল্লাহ বলবে না ইসলামিক দেরি বেঁচে আবুমা এক পৃথিবীর কিয়ামত প্রথম শিক্ষা হোকে সব অতারা জীবালা তাহসাবহা জামিদাতান ওয়া তাবররুবা সাহাব অসংখ্যের জীবন ফাঁকানো সারাবা তুলার মতো ভাসতে যাবে, সব চটিয়াল ময়দান হয়ে যাবে। এরপর 40 বছর পরে আর একটা সিংহে ভোগ দিবে। 40 বছর, তার মানে আমাদের কি বাংলাদেশ 40 বছর? আখিরাতের একদিন, দুনিয়া 50,000 বছর, তাহলে ওই হিসাবে 40 বছরে কত হাজার বছর এইভাবে চলে যাবে কতটা সময়। দ্বিতীয় শিক্ষার ভোটটা যখন দেওয়া হবে ওয়াইদান নুফুসু যুবিজাত ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহু আকবার। আবার নফস রূহ তার দেহের মধ্যে প্রবেশ করানো হবে, মানুষ সব মাটির দিকে ওঠা শুরু, ওঠার পরে এবার বিচার কার্য শুরু হয়ে যাবে। বিচারের তোলাদণ্ড হাতে নিয়ে বিশাল মানুষের জনসমুদ্র কীট পতঙ্গ সব একসঙ্গে যখন হয়ে যাবে, আল্লাহ পাক বিচারের আসনে বসবেন কাজী হয়ে। পাবে কে থাকবেন? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলবেন, বন্ধু কোরআন শরীফ তেলাওয়াত করে, যে কোরআন নাযিল করছে আপনার উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ আপনি ভালো করেন, আপনি পড়ুন। তখন আল্লাহ নিজে কোরআন শরীফ তেলাওয়াত করবে। এই কারি সাহেব, তোমার তেলাওয়াত খুব সুন্দর হয় না, যদি আইবেন তো পারো না, আল্লাহর তো পাবে না। মানুষ আমরা কেরাত করি, যে কোরআনের মালিক যিনি, তিনি তার কেরাত আর আমার কেরাত কি সমান নাকি? কেরাত আল্লাহ পাক কোরআন শরীফ তেলাওয়াত শুরু করবেন। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ পাক বলেন আনার রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমি মানুষকে ভাষা দিয়েছি। সূরা রহমান শরীফ পড়া শুরু করবেন হাসরের ময়দানে। সেই পড়ার কণ্ঠে, আল্লাহ কুদরতের কণ্ঠে সেই শব্দ শুনে জিন পরী দানব মানুষ সব
50,000 বছর পর্যন্ত মমের মতো মহিলা বেহুশ হয়ে থাকবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। বিচার করার ফলে আল্লাহ পাক সবাইকে দেখা দেবে। ওই দিন জানি দেয়া আবার এই আশা এই হলো বিচার করতে। সেই হিসাব কি যে একটা কারখানা, কি যে একটা হিসাব করতে হবে। 2 দিনের এর মোহর মায়া ছড়া মানুষা সারা হবে বিদায়ীদের ঘরের সাথী দূরের বন্ধু রাখছে আমার মুখে আমার এটা শোনা মুখে বিদায়ীদের ঘরের সাথে দূরের বন্ধু ডাকছে অল্প একটু এই দুনিয়া অল্প কিছুদিন 60 বছর বা 70 বছর আমারই তো 62 বছর চলছে কম দিকে বয়স 70 80 90 বা 100 আমরা তো বেশি নিয়ত করছি নাকি বল সাহসটা একটু বেশি আমাকে 100 বছর ধরে কর কোন ব্যক্তি ডরাইছেন আল্লাহু আকবার ডরালে ডরা ওইয়া তো ওইটা বা খরচ করে কইলেই পাওয়া যাবে আশা করা ইনশাআল্লাহ এই কি অর্থ কেউ নিয়ত করে না দুঃসাহস 300 বছর পাতার দুঃসাহস হে আল্লাহ এই বাংলার জমিনের মুখে বহু কাজ করতে আমাদের বাকি রয়ে গেছে আমরা আরো কাজ করতে চাই কবরে দেওয়ার কত হাজার অনন্ত কাজ করে থাকবো ওখানে ঘুমাইছে কাজ কি আমাদের তার আগে আমাদের বহু কাজ মুছাইতে হবে অনেক মানুষের মুখে কলমে লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদ মুখী করতে হবে আমার মসজিদ সেই ধরনের একদম তোমার আশের পাগল ছিল এই পৃথিবীর মুখ থেকে আমাদের বুঝার আগে এই গানের পাখিকে তুমি নিয়ে গেলা আমরা যারা আছি চাঁদ মানকে বাজি রেখে আমাদের দীর্ঘ হালাত তুমি করে দেবা বাংলার জীবনের মুখে আনাসে কানাসে কলমে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে রুহে আত্মার জগতের বায়ত পরিধর আওয়াজ দেওয়ার জন্য মানিকগঞ্জ দরবার শরীফ পূর্ব চত্বরে হোটেলের ময়দানে শৈল তরিকত হাকিকত মারিফতের বিশ্বসব প্রতিষ্ঠা হয়েছে সেই প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ রাসূল তোমার সেই পাগলেরা তারা মাঠে ময়দানে নামবে হায়াত বাড়াই দিতে হবে আল্লাহু আকবার। নারে তাকবীর নারে তাকবীর মানিকগঞ্জ দরবার শরীফ জিন্দাবাদ 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 যেখানে দরবারের শত্রু হুঁশিয়ার ছাত্র মুরিদের শত্রু হুঁশিয়ার ছাত্র জিন্দাবাদ শত্রু হুঁশিয়ার ছাত্র খেলাফতের শত্রু হুঁশিয়ার ছাত্র আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো সুন্নাতের আলো ঘরে ঘরে জালো ফুটুল বিলের বিশ্ব ইজতেমা ফুটুল বিলের বিশ্ব ইজতেমা আরে তাকবীর আল্লাহ রাসূল আল্লাহর পাগলেরা আদম আলাইহিস সালাম থেকে খেলাফত যুগে যুগে খেলাফত যুগে যুগে খলিফা এলাকার খলিফা সারা পৃথিবীর খলিফা মানবতার খলিফা সুন্নাতের খলিফা এবং বুখারী শরীফের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত আছে ওখানে খেলাফতের কথা হয়ে গেছে সুবহানাল্লাহ তারপরে ব্যাখ্যা আলাপ আলোচনা আছে খলিফার এই জিনিসের যারা বিরোধিতা যারা করেন তারা অনেক না বুঝের মধ্যে তারা আছে এটা বুঝতে হবে কথা ঠিক কিনা বলেন